নির্বাচনী প্রচারে মুখর সারা দেশ। শুক্রবার প্রচারের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে প্রচার প্রচারণায় নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। মার্কাকে ভোট যদি বেরোতে দেওয়া যাইতো তাহলে তো সবাই বেরোতে দেবে। আপনারা যদি আমাদেরকে ভোট দেন তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা সেই কাজগুলোর মধ্য দিয়ে আপনাদের এলাকার উন্নয়ন, আপনাদের ছেলেদের উন্নয়ন, আমাদের মা বোনদের স্বাস্থ্য সেবা এবং চাকরির ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করতে পারবো। কক্সবাজার ১ আসনে গণসংযোগে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, একটি পক্ষ বিদেশিদের গোলামি করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনিও নেমেছেন প্রচার প্রচারণায়। চট্টগ্রাম ৯ আসনে নির্বাচনী সভা করেছেন আবু সুফিয়ান। এতিমখানায় শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন চট্টগ্রাম ৭ আসনের প্রার্থী হুমাম কাদের চৌধুরী। নাটোর ২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ যেন নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আগামী ১২ তারিখ এবং বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে বলে আমি মনে করি। জুমার নামাজের পর রাজশাহীর হেতিমখা এলাকা থেকে প্রচার শুরু করেছেন রাজশাহী ২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। নিরাপদ মহানগরী, পরিচ্ছন্ন মহানগরী, সবুজ মহানগরী এবং সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করব। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।